এমন কেউ যদি বলেন যে আপনি অমুক দল করলে বেহেশতে যাবেন, এটা শিরক। এটা যদি বিশ্বাস করেন আপনার ঈমান আকীদা চলে যাবে, আপনি মুসলমানিত্ব খারিজ হবে। অতএব আপনারা সাবধানে থাকবেন, এই জাতীয় লোকজনদের থেকে দূরে থাকবেন। আপনারা এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভুলে যান নাই, আপনারা বেগম খালেদা জিয়াকে ভুলে যান নাই, আপনারা তারেক রহমানকে ভুলে যান নাই। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ধানের শীষকে ভালোবাসেন, আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন সব সময়, আগামীতেও ধানের শীষে ভোট দিবেন, ঠিক কিনা? আমি একটি কথা বলতে চাই, আপনারা অনেকগুলো দাবি দিয়েছেন। আগামী 2-3 মাসের মধ্যে শতকরা 90% দাবি আপনাদের আমি সরকারের তরফ থেকে এখানে যারা প্রশাসনে আছেন এর থেকে নিয়ে আপনাদের সব দাবিগুলো ইনশাআল্লাহ 90% পূরণ হবে। আর আপনারা যখন ধানের শীষকে ভোট দিয়ে আমাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দেবেন, এই করিমপুরের প্রত্যেকটি আপনাদের যে দাবি, এই দাবিগুলোর বাইরেও এই করিমপুর এবং ডেল্টা জুট মিলেরকে অগ্রাধিকার দিয়ে এখানকার সমস্ত বিধবা মারা ভাতা পাবেন এবং বৃদ্ধ ভাতা পাবেন। এবং আমাদের আরেকটি প্রজেক্ট আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের 1 কোটি মা বোনদের উনি স্বাবলম্বী করবেন সরকারি তরফ থেকে, 1 কোটি মা বোনদেরকে। সেটা করিমপুরে আমরা অগ্রাধিকার দেব, কারণ এটা একটি পশ্চাৎপদ এলাকা, এখানে একটু দারিদ্র্য সীমার লোকজন বেশি বসবাস করেন। আমি তাই বলতে চাই, আজকের এই সমাবেশ প্রমাণ করেছে, আপনারা জানেন কিছু লোক, কিছু মা বোন সকালবেলা নামাজ পড়ে আপনাদের কাছে আসেন, এসে বলেন একটি দলকে ভোট দিলে আপনারা নাকি বেহেশতে চলে যাবেন। এর চাইতে শিরক পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহর কোরআনে আছে 10 জন মহিলা, আল্লাহ নিজে স্বয়ং বলেছেন 10 জন মহিলা উনি বেহেশতে যাবেন, আর বাকিরা তাদের কর্মের উপর নির্ভর করবেন, বাকিটা আল্লাহর রসুল যাদেরকে শাফায়াত করবেন তারা বেহেশতে যাবেন। তবে একটি বিষয় আছে, সেটা হলো আল্লাহর রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রসুলাল্লাহ, আল্লাহ এবং আপনার রসুলের পর আমরা কার ইবাদত করব, আল্লাহর পর কার ইবাদত করব, কার সেবা করব? আল্লাহ রসুল বলেছেন প্রথম মা, দ্বিতীয়বারও জিজ্ঞাসা করলেন, বলল মা, তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, উনি বললেন মা, চতুর্থবার বললেন বাবার সেবা করার জন্য। এবং আপনারা জানেন স্বয়ং হাদিস এবং কোরআনে আছে, যে ব্যক্তি যতবার হজ করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, জাকাত দেখ, তার মা যদি তার উপর অসন্তুষ্ট থাকে, তার হজ, নামাজ এবং তার জাকাত তার জন্য বেহেশত হারাম হয়ে যাবে, ঠিক কিনা? অতএব আমাদেরকে সর্বপ্রথম স্বামীর পদতলে বেহেশত নয়, মায়ের পায়ের নিচে বেহেশত, এটাই হলো জিনিস। তাই আমি বলতে চাই, স্বামীরও সেবা করবেন, স্বামীও স্ত্রীর সেবা করবে, এটা কোরআনে লেখা আছে। এমন কেউ যদি বলেন যে আপনি অমুক দল করলে বেহেশতে যাবেন, এটা শিরক। এটা যদি বিশ্বাস করেন আপনার ঈমান আকীদা চলে যাবে, আপনি মুসলমানিত্ব খারিজ হবে। অতএব আপনারা সাবধানে থাকবেন, এই জাতীয় লোকজনদের থেকে দূরে থাকবেন। আমরা দেখেছি, আপনারা দেখেন না, আপনাদের বয়স কম, যাদের বয়স হয়েছিল 71 সালে মুক্তিযুদ্ধ দেখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, তারপরে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। সেদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই একসাথে একই বাংকারে থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছেন, 2 লক্ষ মা বোন সেদিন ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন। এবং সেদিন আজকে যারা বলেন ওই পাল্লা, ওই মার্কায় ভোট দিলে, ওই দল করলে বেহেশতে যাবেন, তারা সেদিন গনিমতের মাল বলে আমাদের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছিলেন। তাদের বিচার বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা বলতে চাই, যারা 71 সালে পাক বাহিনীকে সহায়তা করেছেন, আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য সহায়তা করেছেন, আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হওয়ার জন্য যারা সহায়তা করেছেন, তাদেরও বিচার হতে হবে। 2000 লোক 20,000 মানুষকে আহত করার কারণে শেখ হাসিনার যদি বিচার হয়, তাহলে যারা 71 সালে 30 লক্ষ শহীদের শহীদ হওয়ার জন্য যারা সহায়তা করেছেন, 2 লক্ষ মা বোনরা যারা
পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন, সেই দলেরও বিচার হওয়া উচিত বাংলাদেশে, ঠিক কিনা? আমি আমার বক্তব্য আর বিশেষ বাড়াবো না। পরিশেষে বলতে চাই, মা বোনরা, আপনারা অতীতে যেমনিভাবে জিয়ার প্রতীক ধানের শীষকে ভোট দিয়েছেন, 91 সালে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে ভোট দেন নাই, দিয়েছেন। আপনারা আমাকে ভোট দেন নাই, আমি অনেক কম বয়সী ছিলাম। আপনারা ধানের শীষ দেখে, বেগম খালেদা জিয়াকে দেখে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখে ধানের শীষে ভোট দিয়েছেন। আমি আপনাদের এমপি হয়েছিলাম। পরবর্তী পর্যায়েও আপনারা আমাকে পরপর 4 বার এমপি করেছিলেন ধানের শীষে ভোট দিয়ে। অতএব বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় এসে এদেশের কৃষকদের 5,000 কোটি টাকার কৃষি ঋণ সেদিন মকুব করে দিয়েছিলেন। আজকের টাকায় সেটি হবে কয়েক লক্ষ কোটি টাকা। এমন একটি কাজ করেছিলেন, আমি তখন তরুণ মানুষ, বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত ছেলে মেয়েদের বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। উনি একটি কাজ করেছেন, মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, করেন নাই? এমন মেয়েদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। একটা রিক্সা শ্রমিকের, একটা শ্রমজীবী মানুষ, তার মেয়েরাও আজকে লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন। গ্রামের মানুষের আজকে যে স্বভাব চরিত্র, আগের যে আচার আচরণ, সেটি অনেক পাল্টে গেছেন। তারা মেয়েরা শিক্ষিত হয়েছেন, সরকারি টাকায় উপবৃত্তি পেয়েছেন। এর মূল মালিক হলো বেগম খালেদা জিয়া।